জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে 10ম দিনের মতো আলোচনা আজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজকের সংলাপে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ও নিম্নকক্ষে নারী আসন নিয়ে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার উদ্যোগের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই সংলাপ চলছে। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, এ বিষয়ে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজি হয়েছে সবাই। এছাড়া বিভাগীয় শহরগুলোতে প্রধান বিচারপতির বেঞ্চ গঠন নিয়েও বিএনপি সহ অন্যান্য দল একমত হয়েছে। এছাড়া নির্বাচনী আসন পুনর্বিন্যাসে ইসির অধীনে বিশেষ কমিটি গঠনে একমত হয়েছে জামায়াতে ইসলামী সহ অধিকাংশ দল। বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামী সহ ৩০টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। আলামিন, আজকে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আজকে আলোচ্য সূচিতে আপনি জানেন যে বিচার বিভাগ সংস্কার কমিশন নামে যে কমিশনটি গঠন করা হয়েছিল, তারা প্রধান উপদেষ্টার কাছে তারা যে সুপারিশ করেছিলেন, সেই সুপারিশের মধ্যে একটি হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্থান আদালত স্থানান্তর করা বা সেখানে গঠন করা যায় কিনা, কিংবা চৌকি আদালত যেগুলো রয়েছে সেগুলোকে স্থায়ী রূপ দেওয়া যায় কিনা, সে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এবং সেই সুপারিশগুলোর মধ্যে রয়েছে যে উপজেলা পর্যায়ে বিশেষ করে দেওয়ানি এবং ফৌজদারি যে মামলার কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করতে পারে, পাশাপাশি সহকারী সিনিয়র জজ পর্যায়ের একজন বিচারক সেখানে স্থায়ীভাবে বিচারক নিয়োগ দেওয়া যায় কিনা, সে বিষয়টি নিয়ে মূলত সেখানে আজকে আলোচনা হবে। এর বাইরে আরেকটি বিষয় যে জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্রপতি আপনি জানেন যে সংবিধানের 141 ধারা মোতাবেক তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে সংবিধানের বেশ কিছু ধারা, মৌলিক অধিকার 32 থেকে শুরু করে প্রায় 42 মতো যে ধারাগুলো রয়েছে সেগুলো স্থগিত হয়ে যায়। সেই বিষয়গুলো সম্পর্কে তারা একটি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন এবং সেক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় সেটি রাষ্ট্রপতি করতে পারবেন কিনা বা সেক্ষেত্রে সংসদের অনুমতির প্রয়োজন আছে কিনা বা জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল রয়েছে সেটির পরামর্শ দেবেন কিনা, সে বিষয় নিয়ে আলোচনা হবে। এর বাইরে নারী প্রতিনিধিত্ব যে আসন, অর্থাৎ নারীদের যে নিম্নকক্ষে নারীদের আসন কতটি হতে পারে, কি প্রক্রিয়া হতে পারে, সেটি সরাসরি তারা নির্বাচিত হয়ে আসবেন কিনা, এই বিষয়গুলো নিয়েই মূলত রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্যে পৌঁছানোর কথা সে বিষয়ে আলোচনা চলছে। তবে আমরা এখন পর্যন্ত বড় যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামীর কোনো প্রতিনিধিকে এখন পর্যন্ত এখানে আসলে আসেনি, যদিও ঐক্যমত্য কমিশনের সহসভাপতি যিনি প্রফেসর আলী রিয়াজ তিনি আসলে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই যে ঐক্যমত্যের যে সংলাপ বা আলোচনা সেটি শুরু হবে। এরপর আসলে কোন কোন বিষয়ে আজকের যে 3টি এজেন্ডা রয়েছে, বিশেষ করে উপজেলা পর্যায়ে অধস্থান আদালত গঠন করা, এর বাইরে নারী প্রতিনিধিত্ব নিম্নকক্ষে, এবং আরেকটি বিষয় যেটি জরুরি অবস্থা ঘোষণা, কোন কোন বিষয় আসলে রাজনীতিবিদরা ঐক্যমত্যে পৌঁছাতে পারে সে বিষয়ে ধারাবাহিকভাবে রাজনীতিবিদদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলছে, এই বিষয়ে ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।